গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে বলো? আমি কিন্তু খুব ভালো আছি। আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ হলো মঙ্গলবারের সারাদিন কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর তার সাথে রান্নাম কি কি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। হোপফুলি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। জানো তো, কালকে রাত্রির থেকে বৃষ্টিই কমছে না। আর আজকে হলো বুধবার, আমি যেদিন এডিট করছি, আর আজকে তো কারেন্টই নেই, আমি সারাদিন ভিডিওই করতে পারলাম না। ছাড়ো সেই সব, আগের দিনের কথায় আসি। আগের দিন রাত্রে বৃষ্টির সাথে সাথে কিন্তু আমাদেরও খুব ঝগড়া ঝামেলা। তার জন্য আমি আরো আলাদা আলাদা শুয়েছি, একসাথেও শুই নাই। সকালে উঠে কার মুখ কেউ দর্শন করি নাই। মঙ্গলবার অবশ্যই আমিষ থাকে। আমি কিন্তু দেখো সকালবেলা উঠেই কিন্তু এই যে বাঁধাকপি নিয়ে বসে গিয়েছি। ভাবছি আজকে বাঁধাকপি আর ভাত খাওয়াবো, যেরকম ঝগড়া করে সেরকমই খাওয়া দাওয়া। বেশি খাওয়া দাওয়া করলে শরীরে তেল হয়ে যায়। আর কি নিয়ে ঝগড়া সেটাই বলতেছি। আগের দিন রাত্রে হলেও রুটি বানাইছি, এত শক্ত হয়ে গেছে গাইজ, আমি নিজে খাইতে পারি না। আর ওর কথা কি বলবো, ওর তো মুখ অফ হয়ে গেছে রুটি দেখে, যে এত শক্ত রুটি ভাই খাবো কি করে। পরে জল দিয়ে ভিজে খাইছি। আমি ভয়তে আর কথাই কই নাই ভাই, কি বলবো বলো, ভালোবেসে বিয়ে করতে সব জেনে শুনে, তার জন্য আর কিছু বলতে পারি না। আমি কথাও বলি না যে এত খারাপ কি করে হয় ভাই রুটি, বলো তো। আমি তো রুটি বানাইতে পারি না, কি বলবো বলো। এত বুড়া ঢামরি একটা হয়েছে যে রুটি এখনো বানাইতে পারি না ঠিক মতন। দুইজনের টোনাটনির কথা আর কি বলবো। আমরা যা করি সারাদিন, যে দেখবে না কবে কি পাগল না ছাগল না কি, এরা সব নেই এইরকম লাগতে থাকি। যদি আমার ভুল হলে আমি আবার ওর সাথে এক্সট্রা অন্যরকম বলে রাখবো, আর ওর যদি ভুল হয় আমি তো ওটা ছাড়ি না ভাই, ও কিন্তু আমাকে অনেক ছেড়ে দেয়। সেসব কথা ছাড়ো, আজকে সকালের কথা বলি। এই যে সকালবেলা উঠে দুনিয়ার সব কাজ টাজ করে এখনই ভাসবো, তার আগেই দেখো মাছ নিয়ে এসে। কি মাছ তোমরা দেখে কেউ বুঝতে পারছো ভাই? সস্তার এক বস্তা মাছ। এই মাছ খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু এই মাছ খাওয়া ভালো না। কিন্তু আমার মুখে যা ভালো লাগে আমি সেই খাই, যা শরীরের জন্য ভালো সে কিন্তু আমি খাই না। অবশ্যই আমার মতন মানুষ এই দুনিয়ায় অনেক আছে। কে কে আছে অবশ্যই কিন্তু বলো। তোমাদের সাথে এটাই শেয়ার করছি যে আজকে কি কি রান্না করব। আর আমার বর কত মাছ নিয়ে আইছে, আর কি মাছ নিয়ে আইছে এক বস্তা ভইরা সস্তার ভিতরে, সেটাই দেখাচ্ছিলাম। সেসব কথা ছাড়ো, বলো তো এই মাছ কাঁচা রান্না করলে কেমন লাগে? আমি কোনোদিন রান্না করি না, কিন্তু আজকে আমার অনেক ইচ্ছা হচ্ছে খাওয়ার জন্য, তাই ভাবছি 2 পিসই করবো। কারণ আমার বর কাঁচা মাছ খেতে চায় না, কিন্তু ওরে যদি ভালো করে রান্না করে দিই না বলে সেটা কিন্তু খাইয়ে দেয়। একদিন কিন্তু ওইভাবেই কাঁচা মাছ রান্না করে খাইয়ে দিয়েছিলাম, ও কিন্তু বুঝতেই পারে নাই। তারপরে বলছিল যে ঝোলের চিকেন না, এই মাছটা খুব ভালো হয়েছে, কিভাবে রান্না করছো? খাওয়া দাওয়ার পরে আমি বললাম যে এইটা না কাঁচা মাছ। তারপরে করে এই মা, আমি একবার আমার পিসির বাড়ি গিয়ে কাঁচা মাছ খেয়েছিলাম, একদম ভালো লাগে না, একদম আষ্টে গন্ধ করছে। আর আজকে তো খুব ভালো লাগছে। আমি কিছু রাঁধতে পারলে না সবই ভালো লাগে। কথায় আছে না, নাচতে না জানলে উঠোনের দোষ, সেই রকমই। দেখো আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে কাঁচা মাছ রান্নার জন্য এই 2 পিসই রাখছি। আর এই যে বাঁধাকপি আলুও ভাজা হয়ে গেছে, এর ভিতরে কিন্তু মাছের মাথাটা দিয়ে দেবো, আর মাছের তেল একটু ছিল সেটাও কিন্তু দিয়ে দেবো। তোমরা এইভাবে খেতে কে কে ভালোবাসো গো? আমার তো খুব ভালো লাগে। জানো তো, আমার না অনেক দিন থেকে কুমড়া শাক দিয়ে মাছ দিয়ে খেতে ইচ্ছা হচ্ছে, জানি না কবে খাইতে পারবো। অবশ্যই যদি বাড়ি যে আমার মাকে আমি বলবো ওইভাবে রান্না করতে, যদি মাছ আসে। জানো তো গ্রাম গায়ে না মাছ আসে, কিন্তু টাইমে মাছ আসে, যখন তুমি থাকবে না তখন মাছ আসবে। তার জন্য কিন্তু আর রাখা যায় না, জানো তো। এই দেখো ফাইনালি কিন্তু আমার বাঁধাকপি হয়ে গিয়েছে। এখন মাছের মাথাটা এখন ভালো করে মিশিয়ে নেবো বাঁধাকপির সাথে, তারপরে নামিয়ে দিলে হয়ে গেল। জানো তো এর ভিতরে একটু ঘি দিলেও ভালো লাগে, কিন্তু আমার বর ওই যে ঘি খাইতে চায় না, তার জন্যই দিই না। লাস্টে একটু চিনি দিয়ে দিলাম। এখন কফির সাথে ভালো করে লেড়ে চেড়ে তারপরে হয়ে যাবে, গ্যাসটাকে বন্ধ করে রেখে দেবো। একটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন রান্নাবো মাছ। দেখো কালারটা কিন্তু ভালো আসে নাই মশলার, কিন্তু খেতে খুব দারুণ লাগতেছিল। আজকে টমেটো ছাড়াই মাছটা রান্না করেছিলাম, টমেটো ছিল না, আর আমি বলতেও ভুলে গিয়েছিলাম। আর সকালবেলা কিন্তু অনেক জিনিসই এনেছিল, যেরকম পেঁয়াজ রসুন আদা কিছুই ছিল না, সব নিয়ে এসেছিল। আর মাছও আনছিল, তার সাথে যে টমেটোটা আনতে বলবো সেটাই ভুলে গিয়েছিলাম। তাই মাছটা আর কি দিয়ে রান্না করব ভেবে আমার বাবার কথা মনে পড়লো। জানো তো আমার বাবা না একজন ভালো একটা রাঁধুনি ছিল। লোকের বাড়ি কোনো সব অনুষ্ঠানে কিন্তু আমার বাবাকে ডাকতো, খুব ভালো রান্না করতো। তাই আমার বাবা একজনের বাড়ি গিয়েছিল, তাদের বাড়ি না পরিস্থিতি খুব খারাপ ছিল, টমেটো আনার পয়সা ছিল না, মাছ রাঁধবে কি করে। তা আমার বাবা বললো এই টমেটো নাই, তাহলে কি হয়েছে, যা তুই একটু তেঁতুল কিংবা আমের ফলসি থাকলে সে দিয়ে রান, ভালো লাগবে। তার বাবার কথা মনে পড়লো, তাই আমিও কিন্তু সেইভাবেই রান্নালাম।